মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ক্ষুব্ধ মূলত রাশিয়া থেকে তেল কেনার কারণে। তবে মার্কিন প্রেসিডেন্টের আরোপিত ৫০% শুল্কের পেছনে কেবল ভূ রাজনীতি নয়, কৃষি ও দুগ্ধ খাতেরও ভূমিকা রয়েছে। এসব বিষয় দুই দেশের বাণিজ্য আলোচনা সবচেয়ে জটিল হয়ে উঠেছিল। ট্রাম্পের শুল্ক ঘোষণার পরদিন ৭ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন, কৃষক, দুগ্ধশিল্প ও জেলেদের স্বার্থে ভারত কোনো আপোস করবে না। মোদির মতো হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকদের কাছে দুগ্ধ শিল্পের গুরুত্ব শুধু অর্থনৈতিক নয়, ধর্মীয় ও সাংস্কৃতিকও। হিন্দু ধর্মে গরু পবিত্র, আর দুগ্ধ উৎপাদন ভারতের জাতীয় গর্বের প্রতীক। দেশটি প্রায় ৩ দশক ধরে বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদক, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় ১/৪ সরবরাহ করে। সমবায় ভিত্তিক ব্যবস্থা কৃষকদের কাছ থেকে দুধ কিনে নেয়, দাম বাড়লে বোনাস দেয় এবং অনেক সময় জাতীয় পর্যায়ে ব্র্যান্ডে পরিণত হয়েছে, যেমন গুজরাটের আমুল। কিন্তু যুক্তরাষ্ট্র সহ ভারতের বাণিজ্য অংশীদারদের অভিযোগ, এই খাত ভর্তুকি নির্ভর, দূষণকারী এবং উচ্চ শুল্ক ও নানা অশুল্ক বাধায় সুরক্ষিত। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, এমনকি ২০১৯ সালে আঞ্চলিক বাণিজ্য চুক্তি থেকেও ভারতের সরে যাওয়ার অন্যতম কারণ ছিল দুগ্ধজাত শিল্প নিয়ে টানাপোড়েন। জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ হিমাংশুর বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প ও মোদি দুইজনই কৃষকপন্থী হলেও তাদের দেশের দুগ্ধ চাষের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভারতে প্রায় ২০ কোটি গবাদি পশুর মধ্যে ৬ কোটি ২০ লাখ দুধের গরু আছে, কিন্তু গড়ে প্রতিটি খামারে ৪টিরও কম গরু, আর জমির পরিমাণ ১ হেক্টরের মতো। যুক্তরাষ্ট্রে রয়েছে মাত্র ২৪,০০০ দুগ্ধ খামার, কিন্তু প্রতিটিতে গড়ে ৩৯০টি গরু। ফলে একটি মার্কিন গরু ভারতীয় গরুর তুলনায় ৭ গুণ বেশি দুধ দেয়। ভারত গরু ও মহিষ পালনকারীদের সুরক্ষায় উচ্চ আমদানি শুল্ক আরোপ করেছে। মাখন ও চিজে ৪০%, গুঁড়ো দুধে ৬০%। ট্রাম্প ভারতীয় পণ্যে যে শুল্ক বসিয়েছেন তা অনেকটাই এর সমপর্যায়ের। দক্ষিণ ভারতের জৈব দুগ্ধ ব্র্যান্ড অক্ষয় কালপার প্রধান শশীকুমারের মতে, এই সুরক্ষা তুলে নিলে ক্ষুদ্র খামারগুলো টিকতে পারবে না। মার্কিন আলোচকদের আপত্তি শুধু শুল্ক নয়, ভারত তুলা ছাড়া অন্য কোনো জেনেটিক্যালি মডিফাইড ফসল আমদানি করে না এবং দুগ্ধ পণ্যে নন ভেজ মিল্ক নিষিদ্ধ। আমদানি করা পণ্যে প্রমাণপত্র দিতে হয় যে গরুকে কোনো পশুজাত খাবার যেমন হাড়ের গুঁড়া খাওয়ানো হয়নি। সমালোচকরা এটিকে হিন্দু জাতীয়তাবাদী নীতির আড়ালে থাকা অশুল্ক বাধা বলে মনে করেন। তবে আইনটি প্রথম প্রণীত হয়েছিল ২০০৩ সালে ইউরোপে ম্যাড কাউ রোগের আতঙ্কের প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে, কৃষক সুরক্ষায় ভারত সরকারের দৃঢ় অবস্থান নতুন নয়। গত ৪ বছরে দুবার কৃষি সংস্কারের চেষ্টা হয়েছে। ২০২১ সালে দিল্লিতে দীর্ঘ আন্দোলনের মুখে মোদী সরকার ৩টি কৃষি আইন প্রত্যাহার করে। ফলে ট্রাম্প কূটনৈতিক চাপ দিয়ে শুল্ক বা নীতিগত পরিবর্তন আনতে চাইলে তা সফল হওয়ার সম্ভাবনা খুব কম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।